আন্দোলন করেছি। আমরা বলেছি শাসক আওয়ামী লীগের সময় কিভাবে আমাদেরকে নির্যাতন করা হতো, আমাদেরকে বেতন কম দেওয়া হতো, কিভাবে আমাদেরকে চাকরি মুক্ত করা হতো, কিভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। আশ্বস্ত করেছেন আজকে থেকে নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো আউটসোর্সিং কর্মচারীর চাকরি চলে না। সাথে সাথে আপনাদেরকে আপনাদের চাকরির কোন সমস্যা করে আমাদেরকে জানাবেন। আমরা তো আমাদেরকে গোলামি কথা, এই আওয়াজহীন কথা বিরক্তির জন্য সময় চেয়েছেন, শুধুমাত্র কতটুকু সময় চেয়েছেন। খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই আউটসোর্সিং গোলামি প্রথা থেকে মুক্তি পাবো। একটি প্রক্রিয়া করতে যতটুকু সময়ের প্রয়োজন, তারা বলেছে আমাদেরকে সাথে নিয়ে আমাদের পরামর্শে যেভাবে গোলামি প্রথা বিরক্ত করা যায়, যেভাবে চাকরি স্থানান্তর করা যায়, তারা সেই পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, উপদেষ্টার মঙ্গল হোক, সকল উপদেষ্টার মঙ্গল হোক, অন্তর্বর্তীকালীন সরকারের মঙ্গল হোক। অবস্থানে আছেন সেসব অবস্থান থেকে নিজ নিজ কর্মস্থলে ফেরত যাবেন এবং যারা আছেন তাদেরকে কথা হয়েছে সকল থেকে
আজকে আমরা কোনো রকম নির্বাচন নেব না। আমরা হচ্ছে আজকে আমরা শুরু করবো। আমরা সংগঠন কি বলে তৈরি করবো না। আমরা মিথ্যা শুরু করবো। মিথ্যা শুরু আমাদের হাতে স্পষ্ট আমাদের একটা দাবি চব্বিশ ঘন্টার মন্দির রয়েছে চেষ্টা করে আজকে কোনো রকম বিয়ে সিদ্ধান্ত আমরা মেনে নেব না। কথা বলে সামান্য আমি বলি আমি শুনছি আমি মেন গেটে ছিলাম আপনার মতো অনুষ্ঠান পঞ্চায়েতে মাননীয় উপদেষ্টা বলছে যে আমি তো জানি না কারণ একটা ডিপার্টমেন্টের উনি একটা কথা ছিল এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকজন আছে। তো আমি কালকে দ্রুতগতিতে সচিবকে ডাকবো দায়িত্ব শুনলে তারপরে ওই আউটসোর্সিং তাদেরকে স্থায়ী করার জন্য আমি তারপরে দিয়ে দিব। আমি বলি তুমি কিন্তু মুহূর্তের মধ্যে হলো সরকারি আমি বলি শোনো আমি তো শোনেন না আপনার লোক কথা শোনো আপনারা লোক সবাই দিচ্ছেন তারা শুনে প্রধানমন্ত্রী সচিব বলতে শুনে লাগে কালকে সত্যি তো বলতে আসবে এবং কারো গুলি কর্মস্থলের সমস্যা হলে সে দেখবে সবাইকে জানতে পারছে। হ্যাঁ এই কারণে সবাই চলে গেছে তার কারণে সমন্বয় ভাবে ডাকবে আবার তো শুনেন আপনার ইলেকশন শিক্ষিত মানুষ পাগলামি করেন না এখনই প্রজ্ঞাপন হয় না এটা সঠিক উনি বলছে কথা শুনেন ঠিক আছে চলেন আমি বলছে একটা মন্ত্রণালয় এখনই শেষ করতাম এখানে একাধিক মন্ত্রণালয় কাজ এটা বুঝতে হবে। যেহেতু সময় চাইছে ঠিক আছে সরকারি সিদ্ধান্ত মানে হুট করে হয় না সচিবরা কাউকে আসবে আসার পর দেখি আমরা কি করে পরে আগামীকালকে পর থেকে আবার আমরা কাজ করবো।